বা 84-205 নিচে দেওয়া হচ্ছে। সোজাসুজি আজকে সাবজেক্টটায় চলে আসি। আগের ভিডিওতে যেমন বললাম ভক্তি অভক্তির মারপ্যাচ। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন বাড়িতে, এমনকি আমাদের বাড়িতেও দেখেছি, বহু জায়গায় দেখেছি একটা পুজোর নামে তোমার সেখানে ধরো কেউ অনেক লোক আসছে, নেমন্তন্ন করা হয়েছে, সকাল থেকে তোড়জোড় চলছে, হইচই হুলুস্থুলু, চটি এক একজন আসছে, সে বাচ্চা হোক বুড়ো হোক মাঝারি হোক, চটি ছুঁড়ে ফেলছে, বাচ্চারা হইচই করছে, বউরা বসে হাহাহি করছে, লোকেরা বেশ ভদ্রলোকেরা বসে হাত পা নেড়ে গল্প গাছা করছে, সে একটা বিয়ে বাড়ির আকার নিয়েছে। হ্যাঁ, তারপর তো এখন ফটো তোলাতুলি তো আছে। তো এই যে এইভাবে যারা একটা বড় মাপের পুজো করছো, তারপরে দেখা যাচ্ছে একটা কোনো মারাত্মক ক্ষতির সম্মুখীন হলে বা কোনো একটা খারাপ খবর পেলে, এবার তোমাকে ধরিয়ে না দিলে তুমি কিছুতেই বুঝতে পারবে না তোমার ভুলটা কোথায়। আমি যা শিখেছি এই 55 বছর পর্যন্ত, যা ফেস করেছি, সমস্ত কিছু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। যদি কিছু উপকার হয় সেটুকুই আমার পুণ্য। সে বলো বা না বলো, লাইক করো বা না করো, সাবস্ক্রাইব করো বা না করো, আমার পুণ্যটুকু আমি পেয়ে যাব যতটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমার নলেজটা, এবং তাতে যদি তোমাদের ভুলগুলো শুধরে যায় এবং নিজেরা উপকৃত হও, সেটাই আমার পুণ্য। এবার পুজোর জায়গা মানে তুমি কারোকে সম্মান জানাতে তাকে অন্ন জল ইত্যাদি দিচ্ছ, তাকে আবাহন করবে। তো সম্মান জানানোর জায়গা যেটা তৈরি করছো, সেখানে ভোগ টোগ যা খাওয়ার ব্যবস্থা করছো, সেগুলো তোমার নিজস্ব কনসেপ্ট। আজকাল অনেক পুরোহিতরাও বলে, কিন্তু নিজের ব্রেনটাও তো লাগাতে হবে, তাই না? তো ওখানে যে জুতো এক একটা জায়গায় বলেও দিচ্ছি, ধরো তিব্বতে লামারা যে যায়, সেখানে দেখবে মন্দিরে উঠছে চটি সার দিয়ে সুন্দর করে সাজানো, যদি দেখে থাকো কোনো সময়। তো সেখানে জুতো একটার উপর একটা রাখছে, একটা শশব্যস্ত হয়ে ঢুকলো, এই কি করছিস, কতদিন বাদে। না, ওখানে ওসব নাটক হয় না। সত্যিকারের যেখানে আরাধনা করার জায়গা, সেখানে এগুলো রিকোয়ার্ড নয়। যে পুরোহিত বা মিডিয়াম, সেও হইচই করে নিজেকে বিশাল কিছু একটা প্রমাণ করার চেষ্টা করবে না। পুরোহিত, জ্যোতিষী, তান্ত্রিক, পামিস, আমরা সবাই এক একজন মিডিয়াম। আমাদের কাজ হলো বুঝিয়ে দেওয়া। মোটা মোটা বইগুলো, শাস্ত্রের বইগুলো তোমাদের সকলের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, যাদের সাবজেক্ট এটা নয়, এগুলো বসে বসে পড়লে তারা নিজের কাজ কখন করবে? তো এগুলো আমাদের পেশা, কারণ আমরা এগুলো বোঝাই। আমি যেমন শেয়ার করছি, তো এখানে হইচই করা, তারপর মানে ঠাকুরের জায়গাতে বসে কোনো রকমের অঞ্জলিটা গেল, তারপরে হইচই করে খাওয়া দাওয়া নিয়ে সব ব্যস্ত, ঠাকুরের মতো পড়ে রইল। কিছু পুরোহিত তাকে সব পোটলাপুটলি করে, যে তিথি 12 ঘন্টায় একটা তিথি হয়, ধরো শুক্লা পঞ্চমী আজকে এখন শুরু হলো 3টে, তো 12 ঘন্টা পরই শুক্লা পঞ্চমী শেষ হয়ে শুক্লা ষষ্ঠী হবে। তাহলে ওই 12 ঘন্টার মধ্যে ওই তিথিটা হলো ওই ভগবানের আরাধনার সময়, এবং ওই সময়টায় তার অস্তিত্ব আমরা আশা করব, তার আশীর্বাদ আশা করব। তাহলে অনেক পুরোহিতকে ওই তিথির মধ্যে পুজোটাও করলো, ঘটটাও নাড়িয়ে দিল। ঘট নাড়িয়ে দেওয়া মানে এই যে ম্যাটারটা তাকে আহ্বান করা, এটা ক্যান্সেল করে দিলাম, ফিনিশ করে দিলাম। তো তিথিটাই শেষ হলো না, তুমি আমায় খেতে দিলে, খাওয়ার তো একটা টাইম থাকবে, সেই টাইমটা মনে করো 12 ঘন্টা। এবার সেই 12 ঘন্টার আগেই তুমি সব নাড়ি টাড়ি প্লেট নিয়ে চলে গেলে, ম্যাটারটা সেরকম দাঁড়ায়। আমার কাস্টমারদের কিন্তু আমি বলে দিই, শোনো, পুজো আচ্ছা যাই করো, তান্ত্রিক মানে পুজো আচ্ছা না, কিন্তু ঘটনা হচ্ছে যাই করবে 12 ঘন্টার আগে কিন্তু পুরোহিতকে ঘট নাড়াতে না করবে। ওইখানে যে অনিয়মটা হবে, সেখান থেকে আমি কেন, কোনো ভগবানও তোমায় বাঁচাতে পারবে না। তো ভগবানের জায়গা যেখানে আমরা আরাধনা করব, সেইখানে হইচই হুল্লোড়, সকল অসভ্যতা। তুমি কারোকে সম্মান জানাতে চাইছো, মনে করো আমি একটা সাদামাটা মানুষ, আমাকেই তুমি সম্মান জানাতে চাইছো, এবার এসে তুমি হইচই শুরু করে আমার জায়গাটাকে ম্যাসাকার করে দিলে, আমি কি তোমায় ভালো চোখে নেব?
মনে মনে কি ভাবো, ভাই তুই বিদেয় হ এখান থেকে। তো এই হলো ভক্তি অভক্তির মারপ্যাচ। মুখে আমি তোমায় রেসপেক্ট করি ভগবান, আমি তোমায় সম্মান করি ভগবান, আমি তোমায় দেখি, এবার যখন কোনো ভালো কিছু হলো ভগবান তুমি আছো, আর যখনই একটুখানি খারাপ হলো, কি জানি আমি তো এত কিছু করলাম কিছুই তো পেলাম না, সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে যাও, যেন সব দোষ ভগবানের। তুমি নিজের কর্মফলটা তুমি চিন্তা করবে না, কারণ তুমি তো মানে এ গ্রেড কোয়ালিটি। সময়ের মধ্যে ভুল ত্রুটি থাকে, প্রত্যেকটা কর্মের মাধ্যমে যখন আমরা প্রসিড করি সকলেরই কিছু না কিছু ভুল থাকে, এবং সেগুলো আমাদের ফেস করতে হয়, ফলগুলো আমাদেরই ফেস করতে হয়। কিন্তু কিছু মানুষের ক্যাটাগরিটাই এরকম, এই যাচ্ছে কোনো মন্দিরে বা নিজের জায়গায় পুজো করছো, প্যাটার্নটা কিরকম, স্পেশালি বাড়ির মহিলারা নিজের পেছনে বাঁশ খায়, সকলের পেছনেও বাঁশটা দিয়ে দেয়, ধূপকাঠি দিচ্ছে, প্রদীপ দিচ্ছে, ভগবান আমার এইটা করে দিও, ভগবান আমার স্বামীর এইটা করে দিও, ভগবান আমার সন্তানের এইটা করে দিও, করে হয়ে গেল। মানে সে পুজো করলো না, সে ভগবানের সাথে ডিল করতে বসেছে যে তোমাকে ধূপকাঠি দিচ্ছি, আরতি করছি, এই যে প্রসাদ দিয়েছি, তার বদলে তুমি এগুলো করে দিও। করো তো গিয়ে, তোমার সাথে যদি কেউ এই ডিলটা করতে বসে, সামনে দিচ্ছে আর বলছে আমাকে না এটা দেবেন, আমাকে এটা দেবেন, ভালো লাগবে? ওটার নাম ভক্তি নয়। কেউ বলেনি ভিজে গামছা পরে এসে গায়ে করে তুমি পুজো আর্চা করতে বসলে আর তুমি মহান ধার্মিক হয়ে গেলে। ভক্তি জিনিসটা আলাদা। ভগবানকে তোমার ভালো হলে তুমি ভগবানকে ভালো বলে বার খাইয়ে উপরে তুলে দিলে, আর একটুখানি নিজের কর্মফলে যদি সমস্যা হয় তখনই ভগবান কি জানি এত কিছু করলাম, এত জ্যোতিষী তান্ত্রিকের কাছে কিছুই তো হলো না, ওই জন্য আমি মানি না। ভগবানের কিছু যায় আসে না, আমাদেরই টাকা, আমাদের ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আঁকড়ে থাকা। একটা বড় গাছের সাথে নিজের ছোট্ট নৌকোটাকে বেঁধে রাখার দায়, যাতে তুফানে আমরা উড়ে বেরিয়ে না যাই, সে ঠেকাটা আমাদেরই। বিশাল গাছ বা বিশাল পাহাড়টার ঠেকা নেই। এই হলো ভক্তি আর অভক্তির মারপ্যাচ। যাও মন্দিরে, যাও মন্দিরে গিয়ে দেখবে মন্দিরটা একটা ভালো পরিষ্কার করে গেছে মন্দিরটা, সে শিব মন্দির বলো চাই শনি মন্দির বলো, সে প্রসাদ টোসাদ দিয়ে মানে নোংরা করে প্লাস্টিক এইভাবে ধূপকাঠি দিচ্ছে, প্লাস্টিকটা ছুঁড়ে এখানে ফেললো, ওখানে ফেললো, সেখানে ফেললো। হ্যাঁ, এটা লাইটার হবে, এটা ম্যাচেস হবে, তো তুমি গেছো কি করতে মন্দিরে? তো ভক্তি জিনিসটা ভেতর থেকে আনলে ফল অবশ্যই পাবে। সেই ভালো ফল পেতে কেউ আটকাতে পারবে না। কারোকে মানতে হলে মন থেকে মানো, মুখোশ পরে থাকলে আর কেউ না হোক ভগবান ঠিক বুঝতে পারে যে এবারটা মুখোশধারী। ভগবানকে ডেকে আজ পর্যন্ত কেউ অখুশি থাকেনি। সবাই ভালো থেকো, গড ব্লেস।